দুনিয়ার সবাই যদি সিদ্ধান্ত নেয় কিছু হবে না, আমার আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় কেউ ঠেকাতে পারে না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যে আসমানের নিচে বসে আছি সেই আসমানটা কার? এই গোটা পৃথিবীতে যা কিছু দেখি সব কিছুর সৃষ্টিকর্তাকে। তাহলে এই জমিনের সবচেয়ে বড় স্লোগান এবং আওয়াজ যদি দিতে হয়, সেটা নেতার নামের আওয়াজ জোরে হবে না, সেটা দুনিয়ার কোন ব্যক্তির নামে আওয়াজ জোরে হবে না, সেটা দুনিয়ার কোন সম্পর্কের আওয়াজ জোরে হবে না। আল্লাহ জমিনে সবচেয়ে বৃহৎ স্লোগান এবং তাকবীর যদি দিতে হয়, সেটা একমাত্র আমার আল্লাহর নামের আওয়াজ হবে। ঠিক না বেঠিক জোরে বলেন? জানি এটা একটা আমল, এটা এমন পাওয়ার। এই তাকবীর দেওয়ার কারণে আবু জেহেল জমিনে টিকতে পারে নাই। ঠিক না বেঠিক জোরে বলেন? এই তাকবীর দেওয়ার কারণে আবু লাহাব টিকতে পারে নাই। এই তাকবীর দেওয়ার কারণে উতবা সাহেবা টিকতে পারে নাই। এই জমিনের মধ্যে বাংলার জমিনে বসে বোরকার বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে, বিশ্বদস্তি ভোটটা করে পালায় গিয়েছিল। ঠিক কি নামাজ দিয়ে বলেন? এই আল্লাহু আকবারের আওয়াজের কারণে 5 তারিখে এক কাপড়ে পালায় যেতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক জোরে বলেন? আজও যারা ইসলামকে ক্ষমতায় দিতে বাধা দেয়, আজও ইসলামের নামে আজকে ধোঁকা দিয়ে, আজকে হক্কানি ওলামা ইকরামকে গালি দেয়, পীর মাশায়েখকে গালি দেয়, আজকে তারা ইসলামের আওয়াজকে বন্ধ করার জন্য বহু রকম ষড়যন্ত্রের জাল বিস্তার করে। ওদের জায়গাও বাংলার জমিনে হবে না, ওরাও পালাতে বাধ্য হবে। কাজীবন্দের জন্য সিদ্ধান্তের মালিক কে? যারা আওয়াজ দিয়ে বলেন ফয়সালার মালিক কে? এজন্যই তো আল্লাহ তাআলা জানায় দেয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার নামাজ বলো, তোমার কুরবানি বলো, তোমার বেঁচে থাকা বলো, তোমার মরে যাও বলো, সব হবে একমাত্র কার জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার জন্য? তাহলে এখানে আল্লাহ তাআলা দুইটা কথার দ্বারা কিন্তু আমাদের গোটা জীবনটাকে কমপ্লিট ভাবে আটকে দিয়েছেন। তোমার বেঁচে থাকা এবং তোমার মরে যাওয়া। তাহলে বেঁচে থাকা মরে যাওয়া যদি আল্লাহর জন্য হয়, যতদিন বাঁচবো ততদিন গোলামি করতে হবে কার? এজন্যই আমি বলতে চাই মুসলমান, আজ যদি তুমি না বুঝো, আজ যদি না বুঝো, কপালে অনেক খারাপই আছে। কিসের 16 বছর আর 18 বছর, 20 বছরও বালা কাটাতে পারবা না। এমন বিপদ, এমন মুসিবত আমাদের মাথার উপরে চেপে বসবে। আজও দেখেন কি পরিবর্তন হলো। আগে মাহফিল বন্ধ হয়েছে, এখনো মাহফিল বন্ধ হয় আছে না নাই বলেন? আগেও হক্কানি ওলামা ইকরাম কথা বলতে গেলে তাদের গলা চেপে দেওয়া হতো, তাদের জবানকে বন্ধ করা হতো। স্লোগানে কি হয়েছে? হাত পরিবর্তন হয়েছে। আজও বলে বললেন না। আজকে দেখেন মাহফিলের লোকের অভাব নাই, তাবলীগের লোকের অভাব নাই, মসজিদের লোকের অভাব নাই, ইসলাম কায়েম হয়ে গেছে। আমি বলবো না না, ইসলাম কায়েম হওয়ার এটা মূল থিওরি না। মূল থিওরি হলো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কত পার্সেন্ট মানুষ তাদের নিবেদিত প্রাণ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও গোলাম, মনে করেছি ওয়াহিদকে তুমি সৃষ্টি করেছি, এমনি এমনি বানিয়েছি না। না, আল্লাহ আমাদেরকে পাঠাইছে বিশ্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা উদ্দেশ্যকে আমার সামনের দিকে জানায় দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ তাআলা বলে বান্দা আমি মানুষ এবং জিন জাতি দুই শ্রেণীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র তার গোলামি করার জন্য। বলেন তাহলে আমাদের যার যে বংশ থাকুক না কেন সব গোলাম আমরা গোলামের বংশধর। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। দাদা গোলাম, বাবা গোলাম, আমি নিজে গোলাম, আমি দুনিয়ার কোন ব্যক্তির গোলাম না, তার গোলাম। একটু আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন আমরা গোলাম কার? আরো যদি আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ গোলাম হতে পারলে লাভ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। নেতা পরিচয় কাজ হবে না, আল্লাহর গোলাম হতে পারলে, নবীর খাঁটি উম্মত হতে পারলে লাভ আছে না নাই? জোরে বলেন। বলেন কোন মন্ত্রী আর কোন প্রধানমন্ত্রীর নাম বলে কবরে নাজাত পাওয়া যাবে, তার নামটা বলেন। আসলে কিরকম কেউ? কিন্তু না, আল্লাহকে যদি রব বানানো যায়, রব মানা যায়, নবীকে যদি নেতা বানানো যায়, তাহলে সেই নেতার পরিচয় কবরে দিলে ফায়দা আছে না? বলেন। এমন এক নেতার আদর্শ আমরা বাস্তবায়নের জন্য চেষ্টা করি, যেই নেতার নাম কবরে গিয়ে পড়লে ফিরিস্তা দাঁড়ায় আসার সুযোগ নাই। ঠিক কি আওয়াজ দিয়ে বলেন। ওই নেতা যদি আমরা হাত করতে পারি, হাসরের ময়দানেও আপনি আর আমি পাওয়ারফুল লিডার হিসেবে চলবো, কোনো ভয় নাই। হাউজে কাউসারের পানি আপনার আমার জন্য ব্যবস্থা হয়ে যাবে। ওই নেতার পরিচয় নিয়ে আল্লাহ যদি গোলাম হয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহ তাআলা কবরে যাওয়ার সাথে সাথে ডাক দিয়া বলবে, ফেরেশতা আমার খাঁটি গোলাম কবরের মধ্যে চলে আসছে, কোন রকম যেন বেয়াদবি না আমার গোলামের জন্য কবরের মধ্যে জান্নাতে বিছানা বিছায় দাও। গাজীবন্দির জন্য আপনাদেরকে বলতে চাই, সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। কাজী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে নবীর সাথে সম্পর্ক লাগায় দেন, নবীর সাথে সম্পর্ক লাগায় দেন। কখন মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসে জানা নাই। কাজী জন্য আপনাদেরকে বলতে চাই, এখানে বহু বন্ধুরা বসা আছে, অনেক বন্ধুদের এখানে আব্বু দুনিয়ায় নাই, অনেকের আম্মু দুনিয়ায় নাই। এরকম মা বাবা কোন সন্তান আছে হাত গুলো দেখতে চাই। মাকে হারিয়েছেন, বাবাকে জন্ম বিদায় দিয়েছেন, ওই মায়ের কথা কি একটু মনে পড়ে না? ওই বাবার কথা কি একটু মনে পড়ে না রে বন্ধু? যেই মা বাবার মতো আপন এই জমিনের মধ্যে আর কেউ হবে। ওই মা বাবা যার কবরে ঘুমায়, ওই মা বাবা ডাক দিয়া বলে, সন্তান বড় মুসিবতে রয়েছে, আমাদের জন্য কবরে কিছু পাঠাও। দুনিয়ার বসে যদি সন্তান মা বাবার জন্য কবরে কিছু পাঠায়, একটা নেকিকে উহুদ পাহাড় সমপরিমাণে আল্লাহ তাদের জন্য কবুল করে দেয়। ওই মা বাবার কথা মনে করে জিন্দেগিকে পরিবর্তন করে দেন। মা বাবা চলে গেল, দাদা দাদিও চলে গেল, আমি তো সেই কবর করে যাত্রী, আমাকেও তো সেই কবরে চলিয়ে যাওয়া লাগবে। কাজে সেই আল্লাহকে রাজি এবং খুশি করার দরকার আছে। আওয়াজ দিয়ে দেবে। কাজে বলতে জন্য আমি বলতে চাই, ওই মা হারে তিন, বাবা হারে তিন সন্তান, ওই মা বাবার কবরে নাজাতের জন্য জমিয়ে বসে সেই মা বাবার জন্য কিছু করার দরকার আছে বলে আওয়াজ দিয়ে বলেন। আজকে যদি আপনার মা বাবার জন্য কিছু করেন, আপনি আবার যেদিন কবরে যাবেন আপনার সন্তান আপনার জন্য কিছু করবে। কাজের জন্য বলতে চাই, ওই মা হারা বাবা হারা সন্তান নবীর খ্যাতি আশিক আল্লাহর খ্যাতি এই মজলিসের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছেন আমি একজন মানুষ চাই, যে বান্দার মা বাবার নাজাতের জন্য নবীর মহব্বতে আল্লাহর খ্যাতি গোলামের পরিচয় দিয়ে একজন আল্লাহর বান্দা মজলিসের মধ্যে আমি চাই